নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি ঘুগনির রেসিপি। আর এই ঘুগনিটা তৈরি করার জন্য 300 গ্রাম মটর আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। ওই মোটামুটি 9 থেকে 10 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো মটরটা দিয়ে দেবো প্রেসার কুকারে। মটরটা সিদ্ধ করার সময় আমি 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। মটরটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, এতে করে ঘুগনির টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন জল আর ঢাকনাটা লাগিয়ে 4টে সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বাকি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেশারটা রিলিজ হওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখুন মটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে গোটা গোটা মনে হচ্ছে, তবে চাপ দিলে কিন্তু মটরগুলো সহজেই গলে যাবে। তো এরকমভাবে মটরটা সিদ্ধ করে নিলে ঘুগনিটা ভীষণই ভালো হয়। মটরের কোয়ালিটিটা ভালো হলে 4টে সিটিতেই মটর এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তবে মটরের কোয়ালিটিটা একটু খারাপ হলে সেক্ষেত্রে হয়তো 2-1টা সিটি বেশি লাগতে পারে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর এখন খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু তেলটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে রাখা আলু। আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই আলুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর খানিকটা হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় 50% কুক হয়ে গেছে। এই তেলের মধ্যেই আরও খানিকটা পরিমাণে তেল দিয়ে দেব আর তারপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করেছে, ঠিক সেই সময়ই দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে একদম ডিপ ফ্রাই করব না, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটোটা একদম আমি মিহি করে কুচি করে নিয়েছি, এতে করে আর লবণ দিয়ে এখন ফ্রাই করতে হবে না। তবে বড় করে টুকরো করলে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলে টমেটোটা নরম হয়ে যায়। তবে যেহেতু একদম মিহি করে কুচি করে নিয়েছি তাই এটা খুব সহজেই নরম হয়ে যাবে। মিনিট খানেক পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। 7-8টা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, তবে লঙ্কাটা আমি একদম মিহি করে বাটিনি, একটু খোসা রেখে রেখে বেটেছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো দিয়ে দিয়েছি 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। যেহেতু মটর সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই সেটা মাথায় রেখেই কিন্তু লবণের ব্যবহারটা করতে হবে। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা কষানোর সময় অবশ্যই একটু জল দিয়ে মশলাটাকে কষাবেন, এক্ষেত্রে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে আরও খানিকটা জল দিতে হবে, তা না হলে মশলাটা ভালোভাবে কষানো হবে না। তো আমি আরও খানিকটা জল কিন্তু অ্যাড করে দেবো এই মশলাটা কষানোর জন্য। একটু জল দিয়ে মশলাটা কষালে বেশ সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে আসবে এবং মশলার কষানোটাও ভীষণই ভালো হবে। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং মশলার কালারটাও ভীষণই সুন্দর এসেছে। তো এই সময় কষানো হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো।
আলুর টুকরোটা মশলার সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মেলানো হয়ে গেলে এই সময় অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। সিদ্ধ করে রাখা মটরটা দেওয়ার পরে আবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে তারপরে কষাতে দিতে হবে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য। মটর আর আলুটা ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কষাতে দেবো 5 মিনিট। মিনিট 5 বাদে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আর দেখুন বেশ ভালোভাবেই কিন্তু মশলার সঙ্গে মটরটা কষানো হয়ে গেছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিচে যাতে করে না ধরে যায়। এই সময়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। তবে ঘুগনিতে কিন্তু রান্নার সময় জলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কেননা মটর প্রচুর পরিমাণে জলটাকে টেনে নেয়। তাই আমি একটু বেশি পরিমাণেই রাখছি। আর খুব ঘন ঘুগনি আমার অতটাও পছন্দ হয় না, আমি একটু পাতলা গ্রেভিরই ঘুগনিটা বেশি পছন্দ করি। তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন। 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এই সময়ে কিন্তু ঘুগনি একদমই রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা গ্রেভি আছে। তবে এতটাও কিন্তু গ্রেভি থাকবে না, ঠান্ডা হলে ঘুগনি আরও খানিকটা জমে যাবে। তো এই সময়ে ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে ঘুগনির সঙ্গে গরম মশলাটা মিশিয়ে দিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য টাইমে রেখে দেব। আর তারপরে এরকম একটা ঘুগনি লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে পারেন, অথবা এমনিও কিন্তু খেতে পারেন ওপর থেকে একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে। আজকের এই ঘুগনিটা আমি সার্ভ করেছি ছাতুর পুর দেওয়া পরোটার সঙ্গে। এই পরোটার রেসিপিটিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।